আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আজ আপনাদের রান্না করে দেখাবো ঈদ স্পেশাল একসঙ্গে দুটো সেমাই রেসিপি। যুগ যুগ ধরে এই সেমাই রেসিপিগুলো প্রচলন ছিল এবং থাকবে। শুধু নতুন রাঁধুনি না, পুরাতন রাঁধুনিরাও মাঝে মাঝে এই সেমাইগুলো রান্না করতে গেলে একটু ভুলভ্রান্তি হয়ে থাকে। আজ আমি এই সেমাইগুলো রান্না করার জন্য কিছু ট্রিক্স দিয়ে দিব। সেগুলো ফলো করলে আপনাদের সেমাইগুলো একদম 100% পারফেক্ট হবে। এই সেমাইগুলোর মধ্যে রয়েছে ঝরঝরে জর্দা সেমাই, সাথে রয়েছে পারফেক্ট দুধ সেমাই। দুধ সেমাই রান্না করার জন্য কতটুকু সেমাই কতটুকু চিনি নেবেন, দুধ নেবেন, তার সঠিক নিয়মটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আর মাত্র দুটো ট্রিক্স ফলো করলে আপনারা পারফেক্ট জর্দা সেমাই তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আসছে ঈদে আপনাদের এই রেসিপিটি অনেক কাজে আসবে। আর যদি আমার রেসিপি আপনাদের কোনো কাজে আসে তাহলেই আমার কষ্টটা সার্থক হবে। তো প্রথমে আপনাদের জর্দা সেমাই তৈরি করে দেখাবো। এই জন্য আমি একটা লম্বা লাল সেমাইয়ের প্যাকেট নিয়েছি। আর সেমাইগুলো একটু লম্বা করে ভেঙে নিচ্ছি। সেমাই জর্দা করার ক্ষেত্রে এই সেমাইগুলো একটু লম্বা করে ভেঙে নেবেন, তাহলে জর্দা সেমাই পারফেক্ট হবে, ভালো হবে। তো আমি কতটুকু লম্বা করে ভেঙে নিয়েছি দেখুন। এই রকম করে লম্বা করে ভেঙে নেবেন, তাহলে আপনাদের সেমাইগুলো ভালো হবে। তো আমি এক প্যাকেট থেকে সামান্য একটু সেমাই বাদ দিয়ে পুরোটাই নিয়ে নিচ্ছি। এবার এই সেমাইটা রান্না করার জন্য চুলায় আগে থেকে পাতিল বসিয়েছি, আর পাতিলের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে ঘি। তো ঘির পরিমাণটা মনে হচ্ছিল কম হয়েছে, তাই তো আমি অফ ক্যামেরা আরও 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ রান্নার তেল আর 5 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘি বা তেলের পরিমাণ ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে কি সুবিধা আছে সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা দারচিনি, আর দিয়ে দিচ্ছি 4টি সাদা এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, এতে করে খুবই সুন্দর ফ্লেভার বের হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আগে থেকেই ছোট করে কেটে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটি কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ড্রাই ফ্রুটস অ্যাড করবেন। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কোরানো নারকেল। ঘিয়ের মধ্যে এগুলো একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন কিশমিশগুলো লাল হয়ে ফুলে গেছে। তখন বুঝতে পারবেন যে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেছে। সে পর্যায়ে সেমাইগুলো দিয়ে নাড়াচাড়া করে সেমাইগুলো ভেজে নিতে হবে। সেমাইগুলো যদিও আগে থেকে ভাজা ছিল, তারপরেও কিন্তু একটু ভেজে নিতে হবে। গ্যাসের চুলা লো হিটে রেখে এই কাজগুলো করে নেবেন। অবশ্যই কিন্তু একটু সময় নিয়ে ধৈর্য ধরে সেমাইগুলো ভেজে নিতে হবে। সেমাইগুলো খুব সুন্দর করে ভাজা হলেই কিন্তু আপনার জর্দার সেমাইটা পারফেক্ট ঝরঝরে হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে উৎসাহিত করবেন। চাইলে আপনারা রেসিপিটি শেয়ার করে দিতে পারেন ফ্রেন্ডস এবং প্রিয়জনের সঙ্গে, যেন তারাও আসছে ঈদে এই রকম করে পারফেক্ট জর্দা সেমাই এবং দুধ সেমাই রান্না করে নিতে পারে। তো সেমাইটাকে আমি এরকম করে ভেজে নিয়েছি। ভাজার পর দেখতে পাবেন যে এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বা একটু লাল হয়েছে, খুব সুন্দর আর সুঘ্রাণও বের হয়েছে। সে পর্যায়ে দেবেন এখানে স্বাদমতো চিনি। আমি এখানে হাফ কাপ থেকে একটু বেশি চিনি অ্যাড করেছি। আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে 1 কাপ চিনি অ্যাড করবেন। এরপর স্বাদে ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে মিষ্টি খাবারে ভালো লাগে, তাই তো আমি দিয়েছি, আপনারা চাইলে অ্যাভয়েড করবেন। এরপর এখানে আমি প্রায় হাফ কাপের মতো আগে থেকে জাল করা দুধ দিয়েছি। আপনারা দুধের পরিবর্তে পানি অ্যাড করবেন। তবে পানি বা দুধ যেটা দেন না কেন অবশ্যই কিন্তু প্রথমে কম করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ পানি পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে এই সেমাইটা কিন্তু গলে গেলে আর ঝরঝরে হবে না। সব সেমাইয়ে কিন্তু একই রকম পানি বা দুধ লাগে না, কিছু কিছু সেমাই আছে পানি অথবা দুধ কম লাগে বা বেশি লাগে। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে বা পানি দিয়ে সেমাইটা প্রথমে রান্না করে নেবেন। তো এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি দুধ দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু সেমাই রান্না করার ক্ষেত্রে গ্যাসের চুলা লো হিটে রেখে রান্না করে নিতে হবে। তো আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। নিয়ে
এবার আবারও নাড়াচাড়া করে এপিট ওপিট করে নিচ্ছি। যদি বোঝেন যে সেমাই এই পর্যায়ে সেদ্ধ হয়নি বা একটু সেদ্ধ হতে বাকি আছে, তাহলে আরও একটু পানি বা দুধ অ্যাড করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেবেন। তো আমার এই সেমাইটা একটু ভেজা ভেজা আছে, যার কারণে আমি আর এখানে দুধ বা পানি অ্যাড করছি না। আমি আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য আবারও রান্না করে নেব। এই জর্দা সেমাই রান্না করার জন্য আমি এক প্যাকেট থেকে প্রায় 1 কাপের মতো সেমাই বাদ দিয়ে পুরোটাই নিয়েছি। আর এটা রান্না করতে আমার প্রায় 1 কাপের মতো দুধ লেগেছে। আপনাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি লাগতে পারে, সেটা সেমাই বুঝে। তো আমি 5 মিনিট রান্না করার পর দেখুন আমার সেমাইটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে সেমাইটা অনেকটা দলা দলা ভাব থাকবে। এই জন্য স্প্যাচুলা দিয়ে এই গরম থাকা অবস্থাতে এভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আর এরই ফাঁকে ফাঁকে মশলাগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ মশলা খাওয়ার সময় যদি দাঁতের নিচে পড়ে তাহলে মোটেও ভালো লাগবে না। সেমাইটা যখন একটু ঠান্ডা হবে তখন কাঁটা চামচ দিয়ে আপনারা নাড়াচাড়া করে এগুলো আলাদা করে নেবেন। আচ্ছা, ঘি বা তেল সঠিক পরিমাণ রাখার কারণ হচ্ছে, যখন আপনার জর্দাটা রান্না হবে, যখন জর্দাটা ঠান্ডা হয়ে যাবে, কাঁটা চামচ দিয়ে যখন এভাবে ছাড়িয়ে দিতে যাবেন, তখন এই জর্দাটা একটার সঙ্গে আরেকটা লেগে যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু একটার সঙ্গে আরেকটা থেকে লেগে ছেড়ে আসবে। আর হচ্ছে দুধের পরিমাণ অবশ্যই কিন্তু ঠিক রাখতে হবে। দুধ বা পানির সঠিক পরিমাণ যদি না থাকে, যদি বেশি হয় তাহলে জর্দাটা গলে গেলে সেই ক্ষেত্রে কিন্তু আর কখনোই এটাকে আলাদা করতে পারবেন না। এগুলো কিন্তু ঝরঝরে হবে না, একসঙ্গে দলা লেগে থাকবে। এজন্য জর্দার সেমাই রান্না করার ক্ষেত্রে দুধ বা পানির পরিমাণ অথবা তেল বা ঘির পরিমাণ সঠিক রাখতে হবে। এই দুটো ট্রিক্স যদি আপনারা মাথায় ঠিক মতো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সেমাই, জর্দার সেমাই একদম পারফেক্ট হবে। আশা করছি জর্দা সেমাই রান্না করতে আপনাদের আর ভুল হবে না। এই ট্রিক্সগুলো অবশ্যই খেয়াল করবেন বা ফলো করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার জর্দা সেমাইটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। এবার চলুন আমরা দুধ সেমাই রান্না করার সঠিক নিয়মটা জেনে নিই। দুধ সেমাই রান্না করার জন্য কতটুকু সেমাইয়ে কতটুকু দুধ নেবেন আর কতটুকু চিনি নেবেন, সেই পরিমাণটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরিমাণ যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের দুধ সেমাই এইরকম নরম হবে, বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি দেখতে থাকুন। তো দুধ সেমাই রান্না করার জন্য আমি এখানে লাল সেমাই নিয়েছি আর সেমাইগুলোকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার কাপ দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপের মেপে 1 কাপ সেমাই নিচ্ছি। 1 কাপ থেকে একটু বেশি হবে। আপনারা কিন্তু যে কোনো বাটি অথবা কাপ দিয়ে মেপে উপকরণগুলো অ্যাড করবেন, তাহলে আপনাদের সেমাই কিন্তু রান্না করতে আর সমস্যা হবে না, পারফেক্ট হবে। তো প্রথমে হচ্ছে সেমাইটাকে ভেজে নিতে হবে। এজন্য চুলায় পাতিল বসিয়েছি আর তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর চেষ্টা করবেন জর্দা সেমাই অথবা দুধ সেমাই রান্না করার ক্ষেত্রে ঘিটা দিতে। ঘি দিলে এই সেমাইগুলো কিন্তু ফ্লেভার অনেক ভালো আসে, খেতেও ভালো লাগে। এবার ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, কাজু বাদাম আর কিছুটা কিশমিশ। চাইলে আপনারা এখানে পেস্তা বাদাম, খেজুর ছোট ছোট করে কেটেও দিতে পারেন। এবারে বাদামগুলো একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে দেখতে পাবেন কিশমিশগুলো ফুলে গেছে আর লাল হয়েছে। তখন বুঝতে পারবেন বাদাম বা কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেমাই রেখেছিলাম কাপ দিয়ে মেপে, সেই সেমাই দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার লো হিটে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। এই সেমাইগুলো আগে থেকে ভাজা ছিল, তারপরে কিন্তু অবশ্যই ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, তাহলে খুবই সুন্দর ফ্লেভার আসবে। আর অবশ্যই কিন্তু ঝরঝরে করে ভেজে নিতে হবে সেমাইগুলো। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য সেমাইগুলো ভেজে নিয়েছি আর একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। একই পাতিলের মধ্যে এখানে আমি 1 লিটার প্লাস 1 কাপ দুধ দিয়েছি। মোট এখানে আমার 5 কাপ দুধ আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি 3-4টি সাদা এলাচ। আপনারা যদি সেমাইয়ের মধ্যে দারচিনি, এলাচের ফ্লেভার পছন্দ না করেন তাহলে আপনারা অ্যাভয়েড করে যাবেন। আমার কাছে ভালো লাগে, যার জন্য আমি এগুলো দিয়েছি। এবার দুধটাকে নাড়াচাড়া করে একটু বলক তুলে নেব। আমি এখানে গুঁড়া দুধ অ্যাড করব, এজন্য কিন্তু আমি এখানে 5 কাপ দুধ নিয়েছি। আপনারা যদি গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক অ্যাড না করেন তাহলে অবশ্যই কিন্তু এখানে 1.5 লিটার দুধ নিতে হবে। এবার দুধটাকে নাড়াচাড়া করে গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে বা দুধটাকে বলক তুলে নিতে হবে। দুধ যখন বলক আসবে তখন গ্যাসের চুলা লো মিডিয়ামের মাঝে রেখে দুধটাকে জাল করে নিতে হবে। কিছুক্ষণ পরপর নাড়া দিতে হবে।
যখন দেখবেন যে দুধ থেকে এরকম সর উপরে উঠেছে, তখন আস্তে করে সরটাকে নাড়াচাড়া করে দুধের মধ্যে নামিয়ে দিতে হবে। এভাবে 3 থেকে 4 বার সরগুলো আমি দুধের সঙ্গে মিশিয়ে দেব। আর এইরকম করার কারণে দুধটা অনেকটা ক্রিমে হবে, আর খেতেও কিন্তু সেমাইটা অনেক ভালো লাগবে। আর দুধটাকে একটু কমিয়ে নিতে হবে। আর দুধটা বেশি কমিয়ে নেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে এখানে যেহেতু গুঁড়া দুধ অ্যাড করা হয়েছে, দুধটা এমনিতে ঘন হবে। তারপরেও আমি এখানে 1 কাপের মতো দুধ কমিয়ে নিয়েছি। দুধটা যখন একটু কমে আসবে, তখন এখান থেকে মশলা যে দিয়েছিলাম সেই মশলাগুলো তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে সেমাইটা ভেজে রেখেছিলাম, সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাই দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়ে সেমাইটা সিদ্ধ করে নিতে হবে। এই দুধটা আগে থেকে জাল করে অনেকটা ক্রিমি ভাব হয়েছে আর ঘন হয়েছে, যার কারণে সেমাই দেওয়ার পর বেশি একটা জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটা সেমাইটা যখন সিদ্ধ হবে, তখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিলে মিষ্টি খাবারে ব্যালেন্সটা ভালো থাকে আর খেতেও ভালো লাগে, যার কারণে লবণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ সেমাইয়ের জন্য 1 কাপ চিনি লাগে, যেহেতু এখানে আমি গুঁড়া দুধ অ্যাড করেছি, যার কারণে আমি চিনি পরিমাণটা একটু কম করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। চিনি থেকে কিছুটা পানি বের হবে, এই পানিটা কিন্তু আমাদের টেনে নিতে হবে। এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নিচ্ছি। তো 2-3 মিনিট পর ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই পর্যায়ে চিনির পানিটাও কিন্তু টেনে গেছে, আর সেমাইয়ের ঘনত্ব কিন্তু এই রকম হয়েছে। এর থেকে আর বেশি জাল করে ঘন করতে যাবেন না, তাহলে সেমাইটা কিন্তু ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার পর। আর এরকম ঘনত্ব নামালে এটা ঠান্ডা হওয়ার পর এই সেমাইয়ের ঘনত্ব কিন্তু ঠিক থাকবে। আপনারা যদি মনে করেন সেমাইয়ের ঘনত্ব আরও একটু পাতলা রাখবেন, তাহলে আরও একটু পাতলা করে এই সেমাইটা নামিয়ে নেবেন। তো সেমাইটা আমি ঠান্ডা করার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ঠান্ডা করার পর সেমাইয়ের ঘনত্ব কিন্তু এই রকম আছে। এই সেমাই যখন আমি ফ্রিজে রাখবো, ফ্রিজে রাখার পরেও কিন্তু এরকমই থাকবে, কারণ ঠান্ডা করার পর এই সেমাইটার ঘনত্ব এরকম আছে। তো এই সেমাইটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে। আমার কাছে এরকম সেমাই খেতে অনেক ভালো লাগে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি পাতিল থেকে বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন, এই সেমাইয়ের ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট। সেমাইয়ের উপরটা দেখুন কতটা ক্রিমে পরিণত হয়েছে। যাদের সেমাই রান্না করতে ভুল হয়, দুধ, চিনি, সেমাইয়ের পরিমাণ ঠিক রেখে এভাবে রান্না করবেন, ইনশাআল্লাহ আপনাদের সেমাই রান্না করতে আর ভুল হবে না। আসছে ঈদে, আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাজে আসবে। যদি রেসিপি আপনাদের কাজে আসে আর ভালো লাগে, তাহলে আমার কষ্টটা সার্থক হবে। তাহলে ভিউয়ার্স, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।